জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনে 5টি অভ্যাস আজই ত্যাগ করতে হবে। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। এবং পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, ডগি, কারণ সঙ্গী হিসাবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন হয়। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজে বাইতে পারবে। সফলতা দেরিতে আসলেও ঠিক আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে যদি কিছু চাও। যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার বিশ্বাসে যোগ্য ছিলে না। যে যা খুশি বলুক না কেন নিজেকে শান্ত রাখতে হয়, কারণ রোদ যতই চড়া তা সমুদ্রকে কখনো শুকিয়ে দিতে পারে না। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে। তাহলে বেশি কাঁদলে জীবনে সুখ আসে না কেন? সমস্ত ঝড় তোমার জীবন নষ্ট করতে না আসে না, কিন্তু কিছু কিছু তোমার পথ পরিষ্কার করার জন্য আসতে পারে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখকে বিক্রি করতে সে পারে না, আর সুখকে সে কিনতে পারে না। কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ দেখো টাকার অভাবে অনেক ভালোবাসা মরে যাচ্ছে। সফল ব্যক্তিদের মনের মধ্যে ভয় থাকে, সফল ব্যক্তিদের মনে সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা তাদের এই সব অনুভূতিকে নিজের উপরে চেপে বসতে দেয় না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা হলো প্রয়োজন। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটা পুরো শুনবে, টেনে দেখবে না। আর তোমাকে বলছি, তুমি যদি আজকে ভিডিওটা আমার সত্যি তোমার ভালো লাগে কথাগুলো, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ, সেটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে 3টে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টি আমি বলতেই থাকবো। আজকের মেনু হচ্ছে শুক্তো, ঘরোয়া শুক্তো, যেরকম আমরা বাড়িতে করি। কাঁচকলা, পেঁপে, সজনের ডাঁটা, তারপরে আরও কি আছে, যাই হোক। আর আছে হচ্ছে কাতলা মাছ, পড়ে গেল, আলু দিয়ে, চন্দ্রমুখী আলু দিয়ে কাতলা মাছ। আর আছে জলকচু শাক। ঠিক আছে, জলকচু শাকটা দিয়ে আগে খাই। আমার মনে হয় শুক্তোটা আগে খেলে ভালো হতো। যাক, জলকচু শাকটা দিয়ে খাই। খেতে খেতে কথাগুলো বলি। প্লেটটা একটু নড়বড় করছে, মনে কিছু করো না। ঘি দিয়ে, পুরো নিরামিষ। মাছের মাথা দিলে খুব ভালো ছিল, ইলিশ মাছের মাথা। ওয়ে এক ঘর। এটা আমার বলছিলাম, সফল ব্যক্তিদের মনে সবসময় সন্দেহ থাকে, আর সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা তাদের এইসব অনুভূতিকে নিজের উপরে চেপে বসতে দেয় না। সফল ব্যক্তিরা সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবে সে সম্পর্কে কখনই ভালোবাসা ছিল না। যেটা বলছিলাম, যেটা ছিল সেটা হচ্ছে প্রয়োজন। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। নিজেকে নিজে টেনে তুলতে হবে, কেউ আসবে না তোমাকে সাহায্য করতে। যদি কেউ আসে
তবে হয় তোমাকে ভেঙে দেবে আর নয় তোমাকে দুর্বল করে দেবে। সেই কারণে নিজের কাজ নিজে করতে হয়। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে তবুও নিরাশ হবে না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হয়, ছোট বাড়ি, কিন্তু রাজপ্রাসাদ তৈরি হতে না একটু সময় লাগে, তাই না? মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার থেকে না বেশি কিছু পেয়ে যায়। লোকে কি বলবে, কি বলছে সেটা না ভেবে তুমি আমি কি করব বা কি করছি সেটা দিয়ে মনোনিবেশ যদি আমরা করি, দেখবে নিজের জীবনের পথে আমরা অনেকটা দ্রুত এগিয়ে যাব। আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু না একটা তুচ্ছ বিষয় হয়ে রয়ে যাবে। জল নেই, শুক্তো কাঁচকলা আছে। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হবে সেদিন থেকে কেউ তোমাকে না আর কাঁদাতে পারবে না। সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি খুব অদ্ভুত হয়, জানো? কেউ কাউকে কখনোই বুঝতে চায় না। সারাক্ষণ দুজনকে সন্দেহ করে, ঝগড়া করে, কারণ তারা কেউ কাউকে হারাতে চায় না। সেই মানুষটার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে, যে মানুষটা তুমি থাকা সত্ত্বেও আরও একটা অন্য মানুষের প্রয়োজন হয়। আজও একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না, ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য? চলে যাওয়ার সময় সবাই বলে ভালো থেকো, কিন্তু ভালো থাকার জন্য যে সেই মানুষটার প্রয়োজন ছিল সেটা কারো বোঝার ক্ষমতা থাকে না, নেই। কারণ মিথ্যা ভালোবাসা পাওয়ার থেকে কষ্ট হলেও না একা থাকা অনেক ভালো। আপন মানুষ কখনো পর হয় না, আর যদি পর হয় বুঝে নেবে সে কখন তোমার আপন ছিল না। আহা, হেভি খাচ্ছি গো। কাঁচকলা। মেখেই নি পেঁপে কাঁচকলা দিয়ে, বেশ ভালো লাগছে খেতে। যেটা বলছিলাম, আপন মানুষ কখনো পর হয় না, আর যদি পর হয় তবে বুঝে নেবে সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। একটা কথা কি জানো, কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয় দেহের আর নয় মনের। তর্ক, রাগ, অভিমান করার থেকে চুপ হয়ে যাওয়াটা অনেক ভালো। জন্ম নিলে যেমন মৃত্যু হবে, তেমনি কাউকে মন থেকে ভালোবাসে না কাঁদতে হবে। শুনতে খারাপ লাগলে এটা সত্য। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটা কঠিন। আর কষ্টটাও ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে বলার চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বোকা ভাবো, যেদিন অন্যের কাছে কারো কাছে ঠকবে সেদিন বুঝবে এই বোকাটাই ভালো ছিল। ভালোবাসার মানুষ তো সে যে বকবে, শাসন করবে, আবার চোখে জল আসার আগে ভালোবাসা দিয়ে জলটা ভুলিয়ে দেবে, চোখ মুছিয়ে দেবে। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা, কখনই বুঝতে পারিনি তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ, তাই না? ওরা মাছ দিয়ে খায়, মাছ, কাতলা মাছ, আলু, এই যে চন্দ্রমুখী আলু। চলো আলুটা একটু মাখি, মেখে একটু ঝোল দিয়ে খাই। কাতলা মাছের ঝোল
খেতে খেতে কথাগুলো বলি, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ রিটনের কাছে পৌঁছে দিও। কথাটা বারবার বলছি, বলতে আমার খুব বাজে লাগছে, তাও বললাম, মুখে দিই। এর প্লাস অমৃত, পুরো ঝোলটাই নিয়ে নিই, তাই না? দুর্ভাগ্য হলে সত্যি যে কিছু মানুষ তোমার অবস্থান তোমাকে হারানোর পরে বুঝবে। দুঃখকে সঙ্গী করে নিজনে চলার পথে এগিয়ে যাও। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেও না প্লিজ। বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের থেকে দেখো তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে, তাদের থেকে তুমি অনেক ভালো আছো। এটা ভেবে তুমি তোমার জীবনটাকে কাটিয়ে দাও। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে নারীকে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। তুমি যখন প্রিয় হবে অন্যের নিন্দা তোমাকে শোনাবে, তুমি যখন আত্মীয় হবে তখন তোমার নিন্দা অন্যকে শোনাবে। হ্যাঁ, এটাই বাস্তব। যারা প্রকৃত সুন্দর তারা নিজেদের নিয়ে কখনো অহংকার করে না। মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলা, কেউ গাইয়া ব্যাকডেটের হয় না। আধুনিকতার পরিচয় ব্যবহারে পাওয়া যায়, পোশাক, শাঁখা, সিঁদুর, সাজগোজে নয়। স্বামীর শপথ, বিশ্বাস এবং ভালোবাসা স্ত্রীর প্রতি থাকলে একটা মেয়ে বিশ্ব জয় করার মতো ক্ষমতা রাখে। আচ্ছা, সম্পর্ক কি কোনো সম্পর্কে কোনো জিনিসের উপর ভিত্তি করে হয়? সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর আস্থার উপর। সম্পর্কের মাঝে যদি সত্য থাকে তাহলে সে সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, হোক সেটা বন্ধুত্বের কিংবা ভালোবাসা। প্রয়োজন সম্পর্কের জন্য হওয়া উচিত, স্বার্থের প্রয়োজনে সম্পর্ক নয়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রত্যেকটা পাতা কিছু না কিছু লেখা আছে। খুশি হতে পারে আবার বেদনাও হতে পারে। তুমি যদি পাতা পরিবর্তন না করো জানতেই পারবে না পরের পাতায় কি লেখা আছে। এগিয়ে চলো। সুখেরা ধর্ম ভাবে, খিদে পায় না, যাদের কোনো ধর্ম নেই যে কোনো জিনিসের। টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। একটা কথা কি জানো? অতীতকে আঁকড়ে বাঁচলে বাস্তবকে উপলব্ধি করা কখনো যায় না। কিছু কিছু মানুষকে হেল্প করতে নেই, কারণ তারা এতটাই স্বার্থপর যে তারা ধন্যবাদটিকেও দিতে লজ্জা পায়। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো কোনো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে না খুব ভিখারি মনে হয়। বউ স্বামীর বাড়িতে তখনই লক্ষ্মী হতে পারে যখন সে বোবা হয়ে থাকে। একটা বউ, একটা জিনিস খেয়াল করেছো? সত্যি কি সত্যি মিথ্যেকে মিথ্যা বলার সাহস রাখলে চোখের সামনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যাবে, তাই না? কি কথাগুলো ভালো লাগলো তো? আর যদি ভালো লাগে প্লিজ যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।